না দেখেন আমাদের তরুণ প্রজন্ম বা আমাদের ইয়াং ইউথরা যারা তারা কিন্তু বিগত ১৫ বছর কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া দেখেনি। ইলেকশনের মাধ্যমে হোক বা সরকার চালানোর মাধ্যমে হোক। তো ওনারা যে ফাঁসিবাদকে দেখে বড় হয়েছে বিগত ১৫ বছর, তো পলিটিক্সকে ঘৃণা করা তো স্বাভাবিক। কারণ যেই সব ব্যক্তিরা রাজনৈতিক মহলটাকেও নষ্ট করে দিয়েছে এবং দখলদারি করে দিয়ে পেশা শক্তি নিয়ে এসেছে। তো আমাদের দেশের সমাজ তো ওই ১৫ বছরের এই ফাসিস্টদেরকে দেখেছে। এটা স্বাভাবিক রাজনীতি থেকে বিমুখ হয়ে যাওয়া। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বিএনপি যেটা এখন গণতন্ত্র প্রতিষ্ঠাতে যে লড়াইটা করেছে, বিএনপি এখন আগামীতে একটা নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে যাচ্ছে, সেখানে বিএনপি কিন্তু তরুণ প্রজন্মকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে। বিএনপির তরুণ প্রজন্মর ইচ্ছাগুলোকে কিন্তু আমাদের ম্যানিফেস্টোতে আমরা নিয়ে আসছি। বিএনপি নারী অধিকারদেরকে প্রাধান্যতা দিচ্ছে এবং নারীদেরকে ইলেকশনের মাধ্যমে নির্বাচিত করার জন্য আরও স্পেস খুঁজে দিচ্ছে। বিএনপি অলরেডি দেখেন যত অন্য ছোটো ছোটো রাজনৈতিক দলরা গণতন্ত্র লড়াই একসাথে ছিল, তাদেরকেও কিন্তু আগের কমিটমেন্ট দিয়েছিল, তাদেরকে নিয়ে আমরা সরকার গঠন করব। তো সেই জায়গায় বিএনপি এখনও আছে, এখনও চেষ্টা করছে যে যারাই রাজনীতিতে অংশগ্রহণ করতে চায়, থাকতে চায়, কন্ট্রিবিউশন রাখতে চায়, তাদেরকে নিয়ে কোনো একটা সলিউশন পাওয়া যায় কি না, যে আগামী রাষ্ট্রকে ওভাবে পরিচালনা আমরা করব। ডাজন্ট মিন যে সব সলিউশন বিএনপি দিতে পারবে, বাট বিএনপির ইচ্ছা হলো সেদিকে যাওয়া। আমাদের তরুণ প্রজন্মের উদ্দেশ্যে আমাদের বার্তা ভেরি সিম্পল, যে আমরা তরুণ প্রজন্মের জন্যই বাংলাদেশকে গড়ে তুলব। তরুণ প্রজন্ম ইচ্ছা বিনিময়ে আমরা আমাদের সরকারটাকে গঠন করব। তো তরুণ প্রজন্ম এখন প্রস্তুত যেন থাকে যে আগামী বাংলাদেশটাকে ওনারা এগিয়ে নেবে, অ্যান্ড ওনাদেরকে সহযোগিতা করেন যে বাংলাদেশ জাতীয়বাদী দল প্রস্তুত হয়েছে।